কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি। আজকের কবিতা লড়াই চাই, অশোকনন্দের লেখা। এই কবিতাটা পড়ার আগে কয়েকটা কথা বলি। আমরা সবাই লড়াই করছি, প্রতিবাদ করছি, কিন্তু কিছু কিছু মানুষ যারা বলছেন এই প্রতিবাদটা নাকি প্রহসন। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির মানুষের যদি এরকম কিছু ঘটতো তাহলে মেনে নিতে পারতেন তো? তাহলে প্রতিবাদ করতেন না তো? বলতেন ঠিক আছে, এটাই স্বাভাবিক। ভদ্রলোকের বক্তব্য, আজ সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে ভদ্রলোকের বক্তব্য, সরকারি টাকায় পড়াশোনা করেছে, তার জন্য এটা হতেই পারে। তাহলে আমরা যারা সরকারি স্কুলে পড়ছি, আমাদের বাচ্চাদের সরকারি স্কুলে পাঠাচ্ছি, তাহলে আমরা মেনে নেবো সরকারি স্কুলে পড়ছে, তার মানে এটা ঘটতেই পারে। এটা একেবারে সহজ, মানে একদম সহজ ব্যাপার, এটা কোনো কিছু না। এমন কিছু এরকম যে মানুষগুলো আছে, এনাদেরকে কি করা উচিত আপনারাই বলুন। আর যদি এই কথাগুলো, আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের কবিতাতে পড়ছি, লড়াই চাই। ভিড়ের মধ্যে ভিড় বাড়াতে ভিড়ছে কিন্তু ভীষণগুলো, সে মুখগুলো দাগিয়ে রাখুন, ঝেড়ে দেখুন জমা ধুলো। ভীষণ বিভীষণের মতো বিভীষিকা ঘটাতে চায়, এ মুখগুলোই চেঁচিয়ে ফাটায়, জমাট ভিড়ে ফাটল ধরায়। এখন শুধুই জমাট থাকুক আক্রোশ বুক ফাটা যত, বিচার শুধুই চাইলে হবে, লড়াই করেই আনবো তবে। ভালো থাকবেন সবাই।